চমৎকার ঢাকার রাজপথ একদম ফাঁকা। আপনারা বুঝতে পারতেছেন এটা ঢাকার কোন জায়গাটায় আছি আমি বর্তমানে? হ্যাঁ ভিউয়ার্স, এটা হইলো একদম বনানী সৈনিক ক্লাবের সামনে। পুরো রাস্তাটা ফাঁকা, আপনারা দেখতেই পাচ্ছেন। চমৎকার একটা মজার একটা জায়গা। তো ভিউয়ার্স, আপনাদের মনে হচ্ছে না যে ঢাকার এই জায়গাটা ফাঁকা কেন? গোটা দুই এক গাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, এইখানে আজকে ভোরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা হয়েছে, যে সড়ক দুর্ঘটনায় দুইজন মহিলা পোশাক শ্রমিক নিহত হয়েছে। তো আমি এখন এখানে কিভাবে আসলাম? এখানে কোনো মধু নাই। এখন ভাইরাল যে ভিউ চলতেছে তরমুজ ব্যবসায়ীর, মধু মধু মধু, না এখানে কোনো মধু নাই, কিন্তু এখানে মজা আছে, এখানে টপিকস আছে, যার জন্য আমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে আসলে এইখানে মানুষ কি করে। দেখেন ভিউয়ার্স, সারা ঢাকা শহর ফাঁকা, মানে বনানীর এইখান পর্যন্ত, এই মানে একটু আগে কাকলিতে ওই জায়গা পর্যন্ত রাস্তায় গাড়ি ব্যারিকেড দেওয়া আছে। যার এইখান জায়গাটুকু, এই যে আমার পেছনের এই জায়গাটুকু সৈনিক ক্লাব, হ্যাঁ, এই আবেদিনের এই পাশে যে রাস্তাটা রেসে সৈনিক ক্লাবের যে ক্যান্টনমেন্ট ঢুকছে এই জায়গাটা, এইখানে গোটা কিছু সিএনজি এবং মোটরসাইকেল দেখা যাচ্ছে। তো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছি সেটা আপনাদেরকে বলি। আমি দেখতেছি যে আমরা আসলে মানুষটা কিভাবে ট্রাপে ফেলাই, বা মানুষের কাছ থেকে, অসহায় মানুষদের কাছ থেকে কিভাবে সুযোগের সদ্ব্যবহার করি। ভিউয়ার্স, আমাদের দেশের মানুষের এই একটা আছে, দাঁড়ান এই ভাইয়ের সাথে একটু কথা বলে নিই, তারপর আপনাদের সাথে কথা বলবো। এই ভাইয়াটা একটু উত্তরা পর্যন্ত যাবে, তো আমাকে বললো যে উত্তরা যাবেন, আমি বললাম যে হ্যাঁ যাবো। হ্যাঁ, তা বলে উনি বললো কত, আমি বললাম যে টাকা লাগবে না। তো এই ভাইয়াটা খুব অবাক হয়ে গেল যে টাকা লাগবে না। আমার সামনে আরেকটা মোটরসাইকেল আলাকে উনি কি জিজ্ঞাসা করেছিলেন যে উত্তরা যেতে কত লাগবে, তো উনি 600 টাকা চাইছে। তো মূল টপিকটাই হচ্ছে এইটা, যে দেখেন এইখান থেকে উত্তরার ভাড়া যদি মিটারে যায়, তো মিটারে গেলে মেবি, আমি জানি না, আমার ধারণা নাই, তারপরও যেহেতু আমি বাইক রাইড করি, এখান থেকে বনানীর এই জায়গাটা থেকে উত্তরা হবে মিনিমাম 8-9 কিলো। তো সেই হিসেবে ভাড়া 150 টাকা অথবা 200 টাকা আসতে পারে, এটা হইতে পারে 150-200 টাকা, ধরলাম 200 টাকা ধরলাম। তো 200 টাকার ভাড়াটা 600 টাকা হইলো কেন? তো ভিউয়ার্স, আমরা এই দেশে যারা বাস করি, আমরা একজন অপরজনকে দোষারোপ করি, ঠিক আছে, দোষ দিই আমরা যে ও এটা করছে সেইটা করছে। আমি কি করছি সেটা হচ্ছে মূল বিষয়। ও কি করলো সেটা তো আমরা বলি, আমি কি বললাম সেটা তো আর আমি বলি না। এখন দেখেন, এই ভদ্রলোক উত্তরা যাবে, এই কি বলে এটা, বনানী এই সৈনিক ক্লাবের মোড় থেকে। তো বনানী সৈনিক ক্লাবের মোড় থেকে উত্তরা যাওয়ার জন্য তার কাছে একজন বাইকার, যিনি রাইড শেয়ার করেন, উনি হয়তো পাঠাও চালায় বা উবার অ্যাপস ইউজ করে, কিন্তু ওনারা এখন এটা করে না, ওনারা এখন খ্যাপ মারে। আমি তো রাস্তায় মানুষের ফ্রি রাইড শেয়ার করি, আপনারা জানেন। তো ফ্রি রাইড শেয়ার করার সময়ও আমি এই জিনিসগুলি লক্ষ্য করি। হ্যাঁ, তো ওনারা খ্যাপ মারে, তো খ্যাপ মারক ভালো কথা, কারণ খ্যাপ মারলে হয়তো বা দেখা গেছে অ্যাপস কোম্পানিরে, যে পাঠাও বা উবার কোম্পানি, এদেরকে যেই কমিশনটা দিতে হয়, হয়তো বা অ্যাপসে না গেলে ওই কমিশনটা তাদের থেকে যায়। তো যারা পাঠাও বা উবারে মোটরসাইকেল রাইড শেয়ার করে, তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, এটা মানে বলার মানে আর কোনো ইয়া নাই। হ্যাঁ, তারা অনেক পরিশ্রম করে, এই রোদ্রের মধ্যে তারা বসে থাকে, হ্যাঁ, একটা ইয়ের জন্য, রাইডের জন্য। যাক, সেটা আমি খুশি না, কথাটা হলো এই জায়গায় যে এই যে গাড়িগুলা বন্ধ, তো গাড়িগুলো বন্ধ হলে তো রাস্তাটা ফাঁকা। এই যে দেখছেন আমি যাচ্ছি, পুরো রাস্তাটা ফাঁকা, ঠিক না? রাস্তাটা যেহেতু ফাঁকা, তো সেহেতু তো আমি নির্বিঘ্নে চলে যেতে পারবো, এখানে আমি নিজেও কোনো হ্যারেঞ্জের শিকার হব না, তাই না? তো এখানে তো তাহলে 200 টাকার ভাড়াটা আমার একটু কমে আসার কথা, যে না, যেহেতু রাস্তা ফাঁকা একটানে চলে যাব, তাহলে আপনি আমাকে 50 টাকা কম দিয়ে। ব্যাপারটা এরকম হইতেই পারে, অন্যান্য দেশ হলে হয়তো হইতো। তো আমাদের দেশে কি কোনো গাড়ি ঘোড়া নাই, তার মানে আপনার আমাকে দিয়ে যেতে হবে, আর আমাকে দিয়ে যেতে হলে আপনি এই 200 টাকার ভাড়া এখন আমাকে 600 টাকা দিতে হবে। কেন দিতে হবে এটার কোনো জবাব নাই। এটার জবাব কে দিবে? আপনি দিবেন, আমি দিব। আমরা কিন্তু প্রত্যেকটা সেক্টরেই আমরা আমাদের সুবিধা মতো মানুষের কাছ থেকে হাতায় নিচ্ছি। ভিউয়ার্স, এই হাতায় নেওয়া বন্ধ করতে হবে। হাতায় নেওয়া বন্ধ না করলে আপনার আখিরাত আপনার জন্য একটা পরিপূর্ণ আগুনের কুণ্ডুলির আযাব নিয়ে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার এই ভাষ্যের কথাগুলির জন্য দয়া করে আপনারা আবার আমাকে খারাপ বানাই দেন না। আমি মানুষকে ফ্রি রাইড শেয়ার করি, যতদিন পারবো করব, যখন পারবো না করবো না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।